Some days I can't get out of my bed. Some days I'm waking up on the wrong side of my head, and I got all these eyes on me, staring at me through my screen. Most nights I just can't wait to lie down. So tired from my thoughts that keep on swirling around. Medication used to help me breathe. Now it feels like it's abusing me. 'Cause all of my thoughts take the air out of me. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্বেতা শর্মী। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। কোনো রকম কোনো প্ল্যানিং ছাড়াই আজ কলকাতা এসে পড়েছি। আর এসেছি যখন তখন ভাবলাম একটু ঘোরাফেরা করা যাক। এখন আপাতত আমরা দুজন যাচ্ছি পার্লারে চুল কাটতে। এটা অবশ্য ঠিক, আমার আজকে চুল কাটার কোনো প্ল্যান ছিল না, বাট পুজোর সময় আমি বাড়িতে নিজে চুল কাটতে গিয়ে চুলের অবস্থা পুরো নষ্ট করে ফেলেছি, শেপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তাই ভাবলাম এসেছি যখন তখন নতুন করে একটা হেয়ার কাট করিয়েই নিই। এবার আর নিজে থেকে কোনো এক্সপেরিমেন্ট আমি হেয়ার কাটিংয়ে করবো না। আমার চুল কাটা হয়ে গিয়েছে, আমি এখন ব্লো ড্রাই করছি। সচরাচর আমি এটা করি না, যেহেতু পার্লার থেকে বেরিয়ে আমাদেরকে এক জায়গায় যেতে হতো, এবার ভিজে চুলে যাওয়া তো সম্ভব নয়, তাই ভাবলাম এটা করিয়েই নিই। নর্মালি আমার পাবলিক প্লেসে ক্যামেরা ধরে ভিডিও করতে একটু অকওয়ার্ড লাগে, যদিও এখন খানিকটা কমেছে। আসলে আমি ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করা শুরু করলেই কেন জানি না মনে হয় আমাকেই সবাই দেখছে। আমার মতো মনে হয় তোমাদের মধ্যেও নিশ্চয়ই কারোর এরকম হয়। আমার এই হেয়ার কাটটা দেখে পুকি ছিল খুবই এক্সাইটেড। ও ভেবেছিল ও বেশ এরকম একটা হেয়ার কাট করিয়ে নেবে, কিন্তু ও নিজেকে একটা প্রমিস করেছে যে ও আর চুলটা কেটে ছোটো করবে না, ও চুল বড় করবে। তাই আমরা আর কোনো রকম দেরি না করে সোজা চলে গিয়েছিলাম পার্লার থেকে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমরা চলে এসেছিলাম স্টেশনে। আমরা প্রথমেই ভেবেছিলাম যে জুডিওতে যাব। আমাদের বাড়ি থেকে ব্যারাকপুরের আউটলেটটা খুব কাছে, কিন্তু শুনলাম ওটা এখন বন্ধ আছে। তাই ভাবলাম আমাদেরকে যেতে হবে অন্য আউটলেটে। গুগলে অনেক সার্চ করেছি, ফাইনালি পেয়েও গিয়েছি একটা আউটলেট। তাই এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে, সেখান থেকে মেট্রো ধরেই আমাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে। যদিও কলকাতাতে এখন শীত ভাব, তবে অতটাও ঠান্ডা লাগে না। অবশ্য মেট্রো স্টেশনে পৌঁছানোর আগে আমার আর পুকির মধ্যে এক দফা ঝামেলা হয়ে গিয়েছে। যদিও সেটা ওর তরফ থেকে এক প্রকারের প্র্যাঙ্কি ছিল, কিন্তু পরিস্থিতি ওর হাতের বাইরে চলে যাওয়ায় এই ফুলটা আমাকে দিয়েছে। হাউ কিউট! মেট্রো থেকে নেমেই আমাদের দুজনের চোখে পড়ে একটা মোমোর দোকান। তাই দেরি না করে সবার আগে সেখানে ঢুকে এক প্লেট মোমো খেয়েছিলাম আমরা দুজনেই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে এই যে চলে এসেছি জুডিওতে। এই আউটলেটটা রবীন্দ্র সদনে ফোর্ট বার্লোতে আছে। এটা আমাদের দুজনেরই ফার্স্ট টাইম জুডিওতে। মেকআপের জিনিসপত্র এই আউটলেটে অনেক কমই লাগলো, মনে হলো অনেক কম আছে। আসলে ইনস্টাগ্রামের রিলসে দেখেছিলাম এখানে আরও অনেক স্টাফস থাকে, এই যেমন ধরো আইল্যাশ কালার। এখানে কিন্তু ওটা আমি খুঁজে কোথাও পাইনি। বেশ ভালো করে ঘুরে ফিরে দেখার পর বোন নিজের পছন্দ মতো কয়েকটা জিনিস নিল, আর আমি একটা দুটো জিনিস নিলাম, কারণ এখানে যেগুলো মানে দেখেছি আমরা যেগুলো ছিল সেগুলো সব আমাদের বাড়িতে আছে। তো বেশি আর কিছু জিনিসপত্র নিইনি অতিরিক্ত। এবার বিলের কাউন্টারটা ছিল ওপরে, সেখানে মেনলি ছেলেদের জামা কাপড়, সেন্টস, শিট মাস্ক এগুলো ছিল। আর নিচের যে অংশটা, ওখানে নেল পলিশ, লিপ গ্লস, হ্যান ত্যান মেকআপের যে জিনিসগুলো সেই সমস্ত জিনিসগুলো ছিল। তাই আমরা মানে বোন আর আমি সব জিনিসপত্র নিয়ে উপরে চলে গিয়েছিলাম বিল করাতে। এবার আমার বেসিক্যালি সেন্টস কালেক্ট করতে খুব ভালো লাগে, বাড়িতেও আমার অনেক সেন্টস আছে, তো ভাবলাম এখান থেকে একটা নেওয়া যাক। কিন্তু এখানকার ফ্রেগরেন্সগুলো দেখলাম যে অনেকটা সিমিলার, আমার বাড়িতে এগুলো আছে, তাই আর সেগুলো নিইনি। চলো এবার তাহলে বেরোনো যাক। আমাদেরকে এখান থেকে যেতে হবে আর একটা জায়গায়। আসলে নতুন একটা ক্যাফে এক্সপ্লোর করতে চলেছি আজকে আমরা। তাই প্রথমে এখন সেই নতুন ক্যাফেটাতে যাব, তারপর সেখান থেকে বেরিয়ে যাব বাবা মায়ের কাছে। বাবা মা অপেক্ষা করছে আমাদের জন্য।
অন্য একটা জায়গায়। তারপর সেখান থেকে আমরা 4 জন মিট করে একসাথে বাড়ি ফিরবো। এই শীতের সিজনে না সময়টা যে কি করে এত তাড়াতাড়ি চলে যায় বুঝতে পারি না, এর কনসেপ্ট আমার জানা নেই সত্যি বলতে। যদিও এখন ওই 5:30 পৌনে 6টা মতো বাজে, কিন্তু বাইরেটা দেখে মনে হচ্ছিল রাত 8টা 8:30 বেজে গেছে। আর এই যে আমরা চলে এসেছি সাউথ সিটি মলের একদম সামনে। পুকির আর আমার দুজনেরই এই জায়গায় প্রথমবারের মতো আসা। যদিও আমরা এই মলে ঘুরতে আসিনি, আমরা এসেছি ওই ক্যাফেটা খুঁজতে। ওই ক্যাফেটা খুঁজতে প্রচুর বেগ পেতে হয়েছে। গুগল ম্যাপসকে তো বেমালুম ভুলে গিয়েছিলাম, কিন্তু ফাইনালি জি ম্যাপই আমাদেরকে এই ক্যাফেতে পৌঁছে দিল। আর এটাই হলো সেই বিটিএস আর্মি ক্যাফে। আমি নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে ঢোকার সময়ই পড়তে পড়তে বেঁচে গেছিলাম। ক্যাফেটা দেখতে খুব সুন্দর। প্রথম যখন আমি এই ক্যাফেটার ব্যাপারে জেনেছিলাম তখন থেকে ইচ্ছে ছিল আমি এখানে আসবো, পুকিকেও বলেছিলাম, আর আজ ফাইনালি চলেও এলাম। পুকিরও এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে। আমাদের মতো বিটিএস আর্মিদের কাছে এই জায়গাটা ভালো লাগতে কিন্তু বাধ্য। আমি আগেই মেনু কার্ড দেখে রেখেছিলাম এবং ভেবেই রেখেছিলাম কী কী ট্রাই করব। আজ ফার্স্ট টাইম আমরা দুজনই কোরিয়ান ফুড ট্রাই করতে চলেছি। ইচ্ছে ছিল কিমচি, কিমবাপ, তেবক্কি, বিবিম্বাপ এসব খাওয়ার, বাট ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এগুলো তৈরি হতে বেশ খানিকটা সময় লাগবে। এবার বাপিমা অলরেডি আমাদের জন্য ওয়েট করছে। আমরা যদি বেশিক্ষণ এখানে সময় কাটাই তাহলে ওখানে বাপিমাকে আরও অনেকক্ষণ ওয়েট করতে হতো। তাই সব দিক ভেবে চিনতে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে 3টে আইটেম অর্ডার করে দিয়েছি। খাবার না আসা অবধি আমরা দুজনই অনেক 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 ছবি, ভিডিওস এগুলো তুলছিলাম। সাইডে মানে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গানও আসছিল জংকুকের। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা মোটামুটি বেশ ভালোই ছিল। আমার তো অ্যাটমসফিয়ারটা প্রচণ্ড ভালো লেগেছে। ক্যাফেটা বেশ সুন্দর করে সাজানো ছিল, পরিপাটি, ছিমছাম, বেশ ভালোই। আমি আর পুকি যখন ক্যাফেতে ঢুকি তখন আমরা দুজনই ছিলাম। তারপর আস্তে আস্তে কয়েকজন এলো। আমার বেশ ভালো লাগছিল জায়গাটা, খুব সুন্দর বেশ একটা জায়গা। তারপর আমরা নিজেদের মধ্যে এরকম গল্প করার মাঝখানেই খাবার চলে এলো একে একে। প্রথমেই এলো বোনেরটা। বোন একটা কর্নডগ অর্ডার করেছিল। বোনেরটা ছিল ফুল মজারেলা আর আমারটা ছিল হাফ সসেজ হাফ মজারেলা। তো ওরটা যেহেতু আগে এসেছে বারবার বলছিলাম খেতে, কিন্তু কে শোনে কার কথা, একসাথেই নাকি খেতে হবে। তো আমারটা আসার পর ওই যথারীতি আগে খেলো নিজেরটা, কিন্তু ও বলছিল যে ওর বেশ এটা ভালো লেগেছে, মানে বেশ নয় অনেকটাই ভালো লেগেছে, কিন্তু চিজ পুলটা হলো না। সেটা আমার একটু মানে খুব কষ্ট হচ্ছিল। যদিও আমার এটা খেতে খুব একটা ভালো লাগেনি, জাস্ট লাইক ওই অ্যাভারেজ অ্যাভারেজ টাইপের খেতে ছিল। যাই হোক, এরপর এলো এই বিটিএস সিজল রাইস কেক। প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি একদমই কম, একদমই কম মানে একদমই কম। মানে 4টে স্টিকের মধ্যে দিয়েছিল। এবার এইটুকু দুজনের মতো আমার মনে হয় না এনাফ। যাই হোক, খেতে বেশ সুন্দর ছিল, মানে টেস্টটা বেশ ভালো। তেঁতুলের আচারের মতো একটু স্বাদ পাচ্ছিলাম, মোটামুটি ভালোই। তবে ওই যে পরিমাণটা একটু বেশি দিলেই পারতো। শেষে এলো এই দুটো। বোনেরটা হচ্ছে চকলেট বোবা আর আমারটা কফি বোবা। যদিও এটা আমরা সুইচ করে নিয়েছিলাম, ভেবেছিলাম কফি বোবাটা মিষ্টি হবে, কিন্তু এলো তেতো। যাই হোক, বোনের চিনি ছাড়া কফি খেতে ভালো লাগে বলে ওকে ওটাই দিয়ে দিয়েছি, আর আমি ওটা নিয়ে নিয়েছি। খাবারের পর্ব ডান। এবার যাওয়া যাক বাবা মায়ের কাছে। অলরেডি 5-6 বার ফোন করে ফেলেছে, এখন তাড়াতাড়ি পৌঁছলে বাঁচি। বোন ট্রেনে আস্তে আস্তে বলছিল যদি বাবা মা একটু রেগে থাকে আমাদের ওপর দেরি করলাম বলে, তাহলে ও আর একটা গোলাপ কিনে বাপি মাকে দেবে। কিন্তু স্টেশনের মধ্যে তো আর ওরকম গোলাপ পাওয়া যায় না, তাই ওকে আইডিয়া দিলাম আমাকে যেটা দিয়েছে সেটাই যেন দিয়ে দেয়। কারণ এমনিও যদি শোনে যে আমরা রাস্তায় বেরিয়ে দুজনের সাথে ঝামেলা করেছি তাহলে বাপিমা প্রচণ্ড রেগে যাবে আর পরের বার থেকে আমাদেরকে বেরোতেই দেবে না। তাই এটাই বেটার। আর এই যে আমরা 4 জন এখন একসাথে, আমাদের দেখা হয়েও গিয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড টাটা। You're no longer mine. Do I deserve more?